Should old acquaintance be forgot and never brought to mind? Should old acquaintance be forgot and all lang syne? For all lang syne, my dear, for all lang syne, we'll take a cup of kindness yet for all lang syne. For all lang syne, my dear, for all lang syne, we'll take a cup of kindness yet for all lang syne. For all lang syne, my dear, for all lang syne, we'll take a cup of kindness yet for all lang syne. For all lang syne, my dear, for all lang syne, we'll take a cup of kindness yet for all lang syne. Good morning, South India tour last part, কোভালাম। গতকাল বিকেলে আমরা কোভালামের হাওয়া বিচে এসে পৌঁছেছি। আমি এই ভিডিওগ্রাফি করছি আমার এই হোটেলের লনে দাঁড়িয়ে। আমার হোটেলের নাম সি রক। ইন্ডিয়ার টপ 5 বিচের মধ্যে কোভালাম বিচ একটি। সকাল সকাল বিচে নেমে পড়েছি। অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। এইটা হচ্ছে আমাদের হোটেল। এই হোটেলেই আমরা আছি। সকাল বেলাটায় ভিড়টা একটু কম থাকে, বিকেলে প্রচন্ড পরিমাণে ভিড় হয়। ভিড় কম হওয়ার কারণ সকালে অনেক রাত পর্যন্ত এখানে লোকে এনজয়মেন্ট করে, সেই কারণে সকালটা একটু ফাঁকা থাকে। কোভালাম বিচের মেইন অ্যাট্রাকশন হচ্ছে নিট অ্যান্ড ক্লিন। মানে এখানে বিচে কোনো রকম নোংরা রাখতে দেয় না। নোংরা আসার সঙ্গে সঙ্গে এখানে লোক আছে, পরিষ্কার করে দেয়। আমার মতো বেশ কিছু ফ্যামিলি সকাল সকাল বিচে নেমে পড়েছে। এদের কাজ বীজকে পরিষ্কার রাখা, সমুদ্র থেকে যেন কোনো নোংরা এসে বীজ অপরিষ্কার না রাখে। জেলেরা মাছ ধরার জন্য রেডি হচ্ছে।
কোভালামে সমুদ্রের জলটা এতটা পরিষ্কার, ওফ কি আর বলবো। সমুদ্রের ঢেউটা যখন পাড়ে এসে পড়ছে না, সাদা ফেনার মতো পরিষ্কার জল। এই জন্যই কোভালাম বিচকে বলা হয় ওয়ার্ল্ড ফেমাস কোস্টাল ডেস্টিনেশন ইন কেরালা, ইন্ডিয়া। কোভালামে 3টে বিচ আছে: লাইট হাউস বিচ, হাওয়া বিচ, সমুদ্র বিচ। আমরা হাওয়া বিচে উঠেছি, পাশাপাশি আরো 2টো বিচ আছে, লাইট হাউস এবং সমুদ্র। তবে 3টের মধ্যে হাওয়া বিচটা সবচেয়ে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব অল্প সংখ্যক লোকের আনাগোনা। খুব পরিষ্কার নীল জল, আকাশের কালারের সঙ্গে সঙ্গে জলের কালারও চেঞ্জ হয়। এখানে এই সারাদিনই এই মাছ ধরার প্রক্রিয়াটা চলে, সারাদিন এবং সারা রাত। কালকে তো সারা রাত দেখেছি যে এরা লাইট জ্বালিয়ে সারা রাত ধরে মাছ ধরে। কোভালাম বিচ থেকে এয়ারপোর্ট 12 কিলোমিটার। আজকে আমাদের শেষ দিন, রাতেই আমাদের ফ্লাইট। কোনো নোংরা নেই, যদি কোনো নোংরা সমুদ্রের জলে ভেসে আসে তো সঙ্গে সঙ্গে পরিষ্কার করার লোক আছে। এই সুন্দর পরিষ্কার বিচে একটু স্নান করব না তা কি হয়, তাই সপরিবারে নেমে পড়েছি এই বিচে। সকালের রোদে বালির কালারটা একদম গোল্ডেন মনে হচ্ছে। কোভালাম শীতকালের জন্য খুব ভালো, এখানে ঠান্ডাটা খুব একটা পড়ে না, গরমটা খুব বেশি। সে কারণে মিড অক্টোবর থেকে মিড মার্চ এই সময়টা কোভালাম বিচের জন্য খুব ভালো। আমার আবার কোমরে একটু সমস্যা, সে কারণে ভয়ে বেশি দূর যেতে পারছি না। যদি বাই চান্স বড় কোনো ঢেউ এসে পড়ে, ব্যাস তাহলে তো হয়ে গেল। সে কারণে আমি একটু পাড়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি। কোভালাম কিন্তু আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য খুব বিখ্যাত। অনেক দূর দূর থেকে লোক আসে এই ট্রিটমেন্ট করানোর জন্য বা আয়ুর্বেদিক মেসেজ করানোর জন্য। আজ সকাল 11টা পর্যন্ত আমাদের হোটেল, তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব পুভার আইল্যান্ড। তারপরে পুভার আইল্যান্ড এক্সপ্লোর করে রাতে আমাদের ফ্লাইট। ত্রিবান্দ্রম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কোভালাম থেকে প্রায় 15 কিলোমিটার ডিস্টেন্স। এটাই আমাদের হোটেল, হোটেল সি রক। আর এটা হচ্ছে আমাদের হোটেলের রেস্টুরেন্ট লি মেরিন। এবার আমরা যাব পুভার আইল্যান্ড। চলে এসেছি পুভার ব্যাকওয়াটার, পুভার আইল্যান্ড। এখানে নিয়ম হচ্ছে একটি বোট ভাড়া করতে হবে। বোটের ভাড়া দুজনের জন্য 2500 টাকা 1 ঘন্টা।
1.5 ঘন্টা হলে 3,500 টাকা। যেহেতু আমরা 3 জন, তাই আমাদের লেগেছে 4,000 টাকা 1.5 ঘন্টার জন্য। আমরা 1.5 ঘন্টার জন্য একটি বোট ভাড়া করেছি। প্রচুর সিনেমার শুটিং হয় এই আইল্যান্ডে। হলিউড ব্লকবাস্টার মুভি অ্যানাকোন্ডা এই পুভার আইল্যান্ডেই শুটিং হয়। বোটের ড্রাইভার হচ্ছে মেইন গাইড, সেই সমস্ত কিছু গাইড করে। বোট ভাড়া করার সময় বলে দেয় কি কি দেখাবে। 12টা জায়গা দেখাবে, তার মধ্যে নেয়ার রিভার, এপিএম ক্যানেল, ন্যারো ক্যানেল, ম্যানগ্রোভ ফরেস্ট, এস্টারারি, মাদার মেরি শেরিন, এলিফ্যান্ট রক, ফিশারম্যান ভিলেজ, বার্ড ওয়াচিং পয়েন্ট, ফ্লোটিং রেস্টুরেন্ট, গোল্ডেন স্যান্ড বিচ, এসব বিভিন্ন জায়গাগুলো ওরা ঘুরিয়ে দেখাবে। তার জন্য এই অ্যামাউন্টটা ওরা চার্জ করে 1.5 ঘন্টার জন্য। বিভিন্ন রকমের পাখি এবং প্রচুর পরিমাণে মাছ আছে। অন্য কোনো বন্যজন্তু নেই বললেই চলে, সুতরাং ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রত্যেকটা বোটের উপর ইনস্ট্রাকশন দেওয়া থাকে কিভাবে লাইফ জ্যাকেট পরবেন বা কোনো প্রবলেম হলে কাকে ফোন করবেন, সমস্ত রকম ইনফরমেশন দেওয়া আছে। ফ্লোটিং কিছু খাবারের দোকান পাওয়া যায়, ডাব তো আছেই। প্রচুর পাখি দেখা যায় এখানে। একটি হচ্ছে কিংফিশার, যেহেতু এখানে প্রচুর মাছ আছে, কিংফিশার মাছ ধরেই খায়। এছাড়াও অনেক পাখি দেখেছি, কিন্তু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয়নি। সম্ভবত যারা মাছ ধরে খায় তারা এখানে বেশি থাকে এবং দেখা যায় এরকম ধরনের পাখি। অসম্ভব সুন্দর পরিবেশ, নো ম্যানস ল্যান্ড। প্রচুর গাছপালা আছে, সঙ্গে নারকেল গাছ তো আছেই প্রচুর। নায়ার রিভার এই নদীটার নাম, আগে গিয়ে সমুদ্রের সঙ্গে মিশেছে। টোটাল এরিয়া 643 হেক্টর, মানে 1590 একর। কখনো কখনো সবুজ শাড়ির মধ্যে দিয়ে একসঙ্গে যখন বোটগুলো যাচ্ছে, খুব ভালো লাগছে। সারা বছরই টুরিস্ট আসে, তবে অক্টোবর টু মার্চ খুব বেশি পরিমাণে আসে। এটা সিজন টাইম, খুব ভিড় হয় এই সময়।
অপূর্ব সুন্দর সব ন্যাচারাল বিউটি। আস্তে আস্তে আমরা সমুদ্রের কাছাকাছি যাচ্ছি। যত কাছাকাছি যাচ্ছি তত জলের ঢেউ বেড়ে যাচ্ছে। এই নদীটা আরব সাগরের সঙ্গে গিয়ে মিশেছে। এই হচ্ছে সেই ফ্লোটিং রিসর্ট। অনেকে এখানে আসে ছুটি কাটাতে। অসম্ভব সুন্দর জায়গা। বেশ অনেকগুলো রিসর্ট আছে। সম্ভবত 7,000 টাকা ভাড়া পার নাইট। এই হচ্ছে গোল্ডেন স্যান্ড বিচ। এই হচ্ছে সঙ্গম। এখানে এসেই মিলিত হয়েছে নদী আর সমুদ্র। অসম্ভব সুন্দর ওভার আইল্যান্ড, নতুন অভিজ্ঞতা, খুব ভালো লাগলো। এবার বাড়ি ফেরার পালা। সন্ধ্যে 7টায় আমাদের ফ্লাইট। চলে এসেছি এয়ারপোর্টে। চেক ইন হয়ে গেছে। কলকাতা ফিরতে ফিরতে রাত 12:30। আজ এই পর্যন্তই।